নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি নাস্তা শীতের সবজি দিয়ে। আজকের এই রেসিপি ছোট থেকে বড় সবার খুব পছন্দের, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা। একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। 1 চামচ চিনি, স্বাদ মতো নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডো তৈরি করে নেব। ময়দা মেখে ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব গাজর কুচি, ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বিনস কুচি, আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হাফ বাটি কড়াইশুঁটি। আমি এই ছোটো বাটির মাপ করে সমস্ত সবজি নিয়েছি। সমস্ত সবজি 1 বাটি করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ সাদা তেল দিয়ে সব উপকরণ হাত দিয়ে মেখে নেব। সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি। গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার উপরতে দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে আঁচটা একদম লোতে করে দিয়ে রান্নাটা করে নেব। অপর দিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভুজিয়া বানিয়ে নেব। ডিম ভুজিয়া বানানো হয়ে গেছে। সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে। সব সবজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই রান্না সবজির মধ্যে ডিম ভুজিয়াটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পুরটা পুরোপুরিভাবেই রেডি। ফিরে এলাম 15 মিনিট পরে। আবারও ময়দাটা একটু হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। আমি লেচি এইরকমই কাটবো। সব লেচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু গুঁড়ো ময়দা দিয়ে রুটি বেলে নেব। রুটিটা গোলভাবে বেলবো না, একটু লম্বাভাবে বেলে নিতে হবে। এইরকম লম্বাভাবে বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে পুরটা দিয়ে নিতে হবে। এইভাবে আমি পুর দিয়ে নিয়েছি।
এবং চারধার আঙুল দিয়ে একটু জল দিয়ে নিলাম। এবার এইভাবে হাত দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিতে হবে, দিয়ে এইভাবে রোল পাকিয়ে নিলেই এই নাস্তাটা রেডি হয়ে যাবে। এবার উপর থেকে হাত দিয়ে চাপ দিয়ে নিলেই এই নাস্তাটা রেডি। সব নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো ভাজার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। খুব বেশি তেল আমি দেব না। তেল হালকা গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাই করে নিতে পারেন। কম আঁচে এবং কম তেলে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।